অনেকের জন্য রোজা শেষ হয়ে গেছে আর অনেকের জন্য রোজা এখনও শেষ হয়নি। ঠিক তেমনি আমার রোজা এখনও শেষ হয়নি, রোজা চলছে। আর এদিকে সেহরির টাইমও শেষ, সেহরি সারাদিন রোজা রাখার পর ইফতার নিয়ে বসছি, আর কিছুক্ষণ পর মাগরিবের আজান দিবে। আর নিজেই একা ইফতার করছি, তাই আর ভাজা পোড়া কিছু করিনি তেমন, শুধু জাস্ট যা রান্না করার ছিল তাই একটু রান্না করে নিছি। একটু নরম খিচুড়ি খাইতে ইচ্ছা করছিল, সেটা করছি। আমার একটু ঢেঁড়স ভর্তা আমার অনেক পছন্দ, গরমে আমি যতদিন ঘরে ঢেঁড়স থাকে প্রায়ই ঢেঁড়স ভর্তা করা হয় এর জন্য। আর একটু ট্যাঙের শরবত বানাইছি, আজান দিয়ে দিচ্ছে, রোজাটা ভেঙে নেই। রোজা রেখে মনে হচ্ছিল প্রচুর পানি খাবো, ঠিক তাই। আর রোজা ভাঙার পর পানি খাওয়া আর হয়নি তেমন একটা। এক গ্লাস পানি খেলাম আর হাফ গ্লাস শরবত খেয়ে মনে হচ্ছিল পেটটা ভরে গেছে। যাই হোক, যেহেতু সারাদিন না খেয়েছিলাম, এখন একটু খাবার খেয়ে নেই, না হয় পরে শরীরটা দুর্বল হয়ে যাবে। আর এই যে ভর্তা, অনেকগুলা ভর্তা, শুটকির ভর্তা আমি বানাইছি, ডিপে রেখে কয়েকদিন ভরা খাবো। আর রোজা রেখে কয়েকদিন রোজা রাখবো, যেহেতু একটু ভর্তা দিয়ে ভাত খেলে দেখা যাবে কয়টা ভাত খেতে পারবো, কারণ আমি রোজা রেখে এমনিতেও খেতে পারি না। এটা হচ্ছে বড় সমস্যা, যার কারণে শরীরটা একটু দুর্বল হয়ে যায়। যাই হোক, কিছু করার নাই, খেতে তো হবে আর রোজা তো রাখতেই হবে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, যাদের জন্য রোজা শেষ তাদের জন্য তো শেষ। আর আমরা যারা 6 রোজা রাখি, রোজার পরে যে 6টা রোজা করি, সেই রোজাটা আমার চলছে। আজকে ফার্স্ট রোজা রাখছি, একটা রোজা ঈদের পর থেকে রোজা রাখবো করে আর করাই হচ্ছিল না। এই ব্যস্ততা ওই ব্যস্ততা দৌড়াদৌড়ি, কারণ রোজা তো রাখতেই হবে যত কিছুই হোক। তাই আর এদিকে বাচ্চার স্কুলও ছুটি দিয়ে দিয়েছে, যেটিকে আমার জন্য সুবিধা হয়েছে, যার কারণে স্কুল ছুটির কারণে রোজাগুলো এই সুযোগে আমি সবগুলো কমপ্লিট করার চেষ্টা করব। যাই হোক, আজকে প্রথম রোজা, সারাদিন খুব ভালো কাটছে, তবে একটু গরমের জন্য খারাপ লাগছিল। সেটা কিছু না, রোজা রাখলে তো একটু খারাপ লাগবেই, আমাদের আল্লাহ খুশি হইলেই হইলো। গরুর মাংস দিয়ে নরম খিচুড়ি আমার খুব পছন্দ। গরুর মাংস দিয়ে নরম খিচুড়িটা খেতেই বেশি ভালো লাগছিল অন্য সব কিছু দিয়ে। ইফতারি করে নামাজটা শুধু পড়ছি আর সঙ্গে সঙ্গে আইসক্রিম নিয়ে বসে গেছি। আমার সারা দিন, আমার রোজা রাখলে এমনি তো কখনো ক্ষুধা লাগে না, খাইতে ইচ্ছে করে না, তবে আজকে যতবারই ফ্রিজ খুলছি চোখের সামনে আইসক্রিমটা দেখে খেতে ইচ্ছে করছিল। তাই দেরি না করে ইফতারটা কোনো রকম কমপ্লিট করছি, নামাজটা পড়েই আমি আইসক্রিম নিয়ে বসে গেছি। আর এই গরমে আইসক্রিম খেতে কার ভালো না লাগে বলুন? আইসক্রিম যদি ঘরে থাকে আর নিজের ফেভারিট চকলেট আইসক্রিম যদি ঘরে থাকে, আর কিছু লাগে না। আমার ঘরে চকলেট আইসক্রিম যতক্ষণ আছে ততক্ষণই আমি খাই, অন্য কোনো ফ্লেভার আইসক্রিম থাকলে খুব বেশি আমার খাওয়া হয় না। আমি পছন্দও যেহেতু করি না, খাইও না। মানে আইসক্রিম থাকলেই যে খেতে হবে সেমন না, শুধু আমার চকলেট ফ্লেভার আইসক্রিম থাকলেই হলো। যাই হোক, আলহামদুলিল্লাহ একটা রোজা কমপ্লিট। আল্লাহ দিলে ভালোভাবে সুস্থতা আল্লাহ দিলে সবগুলা রোজা রাখার চেষ্টা করব। আর কে কে রোজা রাখছেন কমেন্টস করে জানাবেন, কে কে এই রোজাগুলো 6টা রোজা করেন সেটাও জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবগুলো রোজা ঠিকঠাক মতো রাখতে পারি। বাচ্চার বাবা চলে আসছে, ডেলি রুটিন যেটা চলে, অফিস থেকে আসছে, তাকে এখন নাস্তা দিব। আর মাঝখানে আর কি আমার ইফতারিটা করা হয়েছে। আমার তো পেট ফুল, এত এত খাবার খেয়ে ফেলছি। আর এদিকে মেয়েরাও একটু সুন্দর করে তরমুজ কেটে দিছি। যে গরম পড়ছে, বাচ্চাদের পানি শূন্যতার একটু ভয়ে আছি, জাস্ট, আর কোনো কিছু না। আর এরপরে আলহামদুলিল্লাহ বাচ্চারা আমার এখনও সুস্থ আছে, তাই তাকে তরমুজ কেটে বসে বসে খাওয়াচ্ছিলাম, সে ঘুম থেকে উঠছে। আর এই তো আজকে দ্বিতীয় সেহরি খেতে উঠে পড়ছি। অন্য কিছু খেতে ইচ্ছে করছিল না গরমের মধ্যে, তাই একটু ঠান্ডা দুধ নিয়ে নিছি আর ঠান্ডা তরমুজ কেটে নিছি। এটুকুই আমার আজকে সেহরি। এই গরমের মধ্যে যত কম খাওয়া যায় তত তো শরীর ভালো থাকেই। আর ওই যে বললাম, রোজার মধ্যে আমার একদমই খাওয়া হয় না, খুব কম খাই আমি। এই তো সেহরির সময় শেষ, একটু পরে আজান দিয়ে দিবে। আল্লাহর রহমতে দ্বিতীয় রোজার জন্য প্রস্তুতি চলতেছে, মানে সেহরি খাওয়া যেহেতু কমপ্লিট, আজানও দিয়ে দিছে, আমি অজু করে চলে আসছি, এখন নামাজ পড়বো। আল্লাহর রহমতে দ্বিতীয় রোজা যেন ঠিকঠাক মতো করতে পারি, কারণ একটা রোজা যাওয়ার পরে মনে হয় আরেকটা রোজা আল্লাহ যেন ঠিকঠাকভাবে করতে দেয়। এই তো নামাজ পড়া কমপ্লিট। সবাই দোয়া করবেন আমি যেন সবগুলা রোজা এইভাবে কমপ্লিট করতে পারি। আর হ্যাঁ, সবার কমেন্টসের আশায় থাকলাম, কে কে এই রোজাগুলো কমপ্লিট করতেছেন আমাকে জানাবেন। আমার শাশুড়ি তো 6টা রোজার পরে ঈদ করে। আজকে সারাদিন পরে ইফতার নিয়ে আবার বসে গেলাম, দ্বিতীয় রোজার ইফতার, দ্বিতীয় ইফতার। একদম পানি পানি করে সাজনা দিয়ে ডাল রান্না করছি, এখানে তরকারি, মাছ দিয়ে তরকারি রান্না করছি। আর আজকেও আরেকটু ঢেঁড়স ভর্তা করছি। ওই যে বললাম খুব পছন্দ আমার ঢেঁড়স ভর্তা। আর এই যে লেবু বেশি করে দিয়ে বরফ দিয়ে শরবত করছি। এই ছিল আজকের দ্বিতীয় ইফতারে আমার। আর আজকে খেজুর আর পানি খেয়ে নামাজ পড়ে আসছি। নামাজ পড়ে এসে ভাবলাম আরামে একটু বসে ইফতার করি সময় নিয়ে। তাই টিভি ছেড়ে, সারাদিন তো আর টিভি দেখা হয়নি, তাই টিভি ছেড়ে নিজের পছন্দের 2টা সিরিয়াল আছে, সেই 2টা সিরিয়াল দেখবো আর খাবো, এই জন্য বসলাম। আমার ঘরে লাল সেমাইটা এইভাবে খুব পছন্দ করে সবাই। আমি এই সেমাইটা রান্না করা শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে, মানে আমার শাশুড়ি এই সেমাইটা খুব ভালো রান্না করে।
তো আমিও ইফতারের পর একটু রেস্ট করে বাচ্চাদের জন্য একটু সেমাই রান্না করলাম। ভাবলাম ওরা দুইজনই ঘুমাচ্ছিল যে ঘুম থেকে উঠে খাবে, আর বাচ্চার বাবারও এই সেমাইটা খুব পছন্দ, তাই ভাবলাম আমিও একটু খাই, একটু খাচ্ছিলাম, যেহেতু রাতে আর খাবো না, একবারে সেহেরি খাবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।